দেখেন, তেলের সংকট এই যাবৎকালে আমাদের কাছে হয়নি। এখনো তেলের সংকট নেই। এরা বলতেছে তেল শেষ, তাদের যে তেল ছিল ওটা শেষ, নেক্সট গাড়ি আসতে 2টা বাজবে। দেখি কি করার, এখন তো তেল নিতে হলে তো থাকতে হবেই। তার মানে হচ্ছে আপনি এখানে 2 ঘন্টা, এর পরবর্তীতে আরো 5 ঘন্টা। জি, আর টোটাল একটা অ্যাভারেজ কতক্ষণ সময় লাগবে তাহলে আপনার তেলটা পেতে? 7 ঘন্টা 8 ঘন্টা। এই কথাটা একটু এক লাইনে বলেন যে 7-8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা। যেহেতু একটা যুদ্ধ চলতেছে, সমস্যা হতে পারে, এফেক্ট পড়ে। তো আমরা যতটুকু জানি পেট্রোল আর অকটেন হচ্ছে বাংলাদেশে রিফাইন্ডিং হয়, সো এটা সংকট হওয়ার কথা না। এবং ইন্ডিয়া থেকে নাকি তেল আসছে। তো এটা আসলে সরকার বা জ্বালানি মন্ত্রী ভালো বলতে পারবে তেল সংকট আছে কিনা। সংকট থাকলে অবশ্যই গ্রাহককে জানানো দরকার যে তেল সংকট আছে। এখন আমার তো 3 ঘন্টা তাহলে ওয়েট করতাম না, তেল সংকট আমি পাবো কি পাবো না, তাহলে আমি ওয়েট করতাম না, চলে যেতাম। তো কোনো পাম্পে তেল দেয় না, শুধু ট্রাস্টে এখানে দেয়। 3 ঘন্টা ওয়েট করে কাছাকাছি আসার পরে দেখতেছি তেল নাই, এটা বলতেছে। এটা সমাধানে আমি মনে করি কেউ যদি মজুত করার লক্ষ্যে তেল বেশি নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় এখানে কনসার্ন করা উচিত সরকারের। আর একটা বিষয় হচ্ছে অকটেন আর পেট্রোল, এটা যদি বাংলাদেশে রিফাইন্ডিং হয় তাহলে তো এটা মানে সংকট হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত। বাকিটা সরকার বলতে পারবে। দেখেন, তেলের সংকট এই যাবৎকালে আমাদের কাছে হয়নি। এখনো তেলের সংকট নেই। আর তেল নেওয়ার জন্য যে সিরিয়ালটা দেখছেন, গাড়ির যে লাইন, লম্বা লাইন, এটা ঈদের আগেও ছিল, এখনও আছে। মানুষের মনে একটা অনাকাঙ্ক্ষিত একটা ক্রাইসিস তৈরি হয়েছে, একটা প্যানিক সৃষ্টি হয়েছিল ঈদের আগে। আমরা ভেবেছিলাম যে ঈদের পরে এটা থাকবে না। নতুন করে কি এক বক্তব্য থেকে শুনেছে তারা, যে আবার নতুন করে প্যানিক সৃষ্টি হয়েছে, যে তেলের ক্রাইসিস হবে, পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে। আমাদের পেট্রোল পাম্পরা সকাল 7:30টায় খোলে, আবার রাত 8টায় বন্ধ হয়ে যায়। এই যাবৎকালে 1 মিনিটের জন্য, শুধুমাত্র ঈদের দিন এবং ঈদের পরের দিন সরকারি ছুটি থাকায় আমাদের পাম্প বন্ধ ছিল। এছাড়া আমাদের পাম্প 1 মিনিটের জন্য কখনো বন্ধ হয়নি। আমরা আশা করতেছি এখনও পর্যন্ত, যেহেতু তেলের কোনো ক্রাইসিসের নিউজ আমাদের কাছে নেই, আমাদের পাম্পও বন্ধ হবে না। এবং আমাদের পাম্প চলার জন্য যতটুকু তেলের অ্যালটমেন্ট আমরা দিচ্ছি ডিপোগুলোতে, আমরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা তেল দিতে পারছি। আমাদের কাছে কোনো সংকট নেই এবং সংকটের কোনো খবরও আমাদের কাছে নেই। এদিকে কিছুটা কৃত্রিম সংকট তৈরি হওয়ার কথা। যেমন একটা গাড়ি দেখা যায় যে 40 লিটার 45 লিটার তেল নিচ্ছে, 2 দিন পরে এমন 2-1টা গাড়ি আমাদের নজরে আসছে, যদি আমার কাছে এখন প্রমাণ নেই, যে 2 দিন গেছে, 3 দিন পরে আবার সে তেল নিতে আসছে। তো এই এতগুলো তেল গেল কোথায়? সে এমন হইতে পারে যে তার মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, সে ঘরের মধ্যে অথবা ঘরের আশেপাশে কোথাও কিছুটা তেল রিজার্ভ করছে। এমন অনেকে আছে যারা বেশি বেশি তেল নিচ্ছে, এমন সিরিয়াল এই জন্যই লম্বা হচ্ছে। এগুলো হতেই পারে। তবে আমাদের অনুরোধ থাকবে গ্রাহকদের জন্য, যে আপনারা প্যানিক হয়ে কৃত্রিম সংকট তৈরি করবেন না দয়া করে। কারণ তেলের ক্রাইসিস আগেও ছিল না আমাদের দেশে, এখনও পর্যন্ত আমাদের কাছে তেলের ক্রাইসিসের কোনো নিউজ নেই। আশা করি তেলের ক্রাইসিস হবেও না। মানুষ যতটা আশা করছে ওই ধরনের কিছু হবে না ইনশাআল্লাহ।